চলে এসেছি বন্ধুরা ভাতের থালি নিয়ে। আজকে বাসন্তী ভাতের থালি সাজিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে ভাতের রাউন্ড, মাছের মাথা ভাতের ওপর, তার সঙ্গে নিয়েছে হিংচের ভাতে, আলু ভাতে দিয়ে মাখা, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি মাছের ঝোল ডান্ডি দিয়ে, হিংচের বড়া, যেন মনে হচ্ছে লেগ পিস, তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যাবে মনে করে। কি তুলছো মা এখানে? এইখানে তুলছি, আজকে আমি ভাতের থালিতে ব্যবস্থা করে নিচ্ছি। দুপুরে আমার ভাতের থালিতে থাকবে, অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা থাকবে, দেখবেন। আর এই যে তুলে নিয়েছি এক গোছা হিংচে শাক, এই হিংচে শাকের বড়া থাকবে, আর থাকবে আলু ভাতে দিয়ে মাখা, সঙ্গে কিছু সবজি থাকবে, সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরও কিছুটা আমি তুলে নেবো, হাত থেকে পড়ে যাচ্ছে, হাত তো আমার ভর্তি হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। বাসন্তী তো চলার পথে যাই দেখতে পাই তাই তুলে ধরে আপনাদের কাছে। যাকে বিনা পয়সায় আমার হয়ে গেছে আজকে দুপুরের ভাতের থালি। তবে থাকবে তো সবজি মাছ সব রকম। একটু ভাতে করবে না? ভাতে হবে, আলু ভাতের সাথে মাখবো, আবার থাকবে বেসন বড়ার সাথে, বড় বড় বেসন বড়া থাকবে। দুপুরবেলা ভাতের থালিটা আজকে দারুণ দেখবে, টেস্টি। সোমনাথকেও সঙ্গে বসাবো ভাতের থালি দিয়ে, আমিও বসবো ভাত খেতে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাসন্তী সকাল সকাল চলে এসেছে সবজি মার্কেটে, সবজি মার্কেটে এসেছে, সঙ্গে ব্যাগ নিয়ে চলে এসেছে। আজকে মাছ নেবো, সয়না ডাঁটা নেবো, আর এইখানে নিয়ে নিচ্ছি মাসিমণির কাছ থেকে 1 কিলো বেগুন নিয়ে নিচ্ছি। বেগুন 50 টাকা কিলো আমি তুলে নিচ্ছি। আর এইখানে সিম আছে, কিছু সিম নেবো। আর আজকে সয়না ডাঁটা দিয়ে মাছের ঝোল থাকবে ভাতের থালিতে। আর হিংচে বড়া আপনারা তো দেখেইছেন, হিংচে তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, লঙ্কা 250। হ্যাঁ, 220 টাকার লঙ্কা, আর 100 সয়না ডাঁটা। গাজর 500, গাজর 500, 500 গাজর। আর ওদিকে ডাঁটা ঠিক আছে, ওইটাই তুলে নিলাম। বাসন্তী চলে এসেছে মাছ বাজারে, মাছের বাজারে এসে মাছ নিয়ে নিচ্ছি। ভাতের থালিতে থাকবে মাছের ঝোল সয়না ডাঁটা দিয়ে, আরও সবজি থাকবে। দিদিভাই যেদিন আমাকে আজকে অল্প করে মাছ নিচ্ছি, 300 গ্রাম মাছ নিয়ে নিচ্ছি। দিদিভাইয়ের অনেক ছাড়া আছে। আর দাদা ভাই এদিকে তুলে দিচ্ছে একদম। হ্যাঁ ঠিক আছে, দাদা ভাই এখানে তুলে নিচ্ছে বড় বড় রুই। আজকে মাছ কিনতে কিনতে আমাদের কাছে পাঠিয়ে দিলাম মাছের ভিডিও। বাসন্তী রান্নাঘরে চলে এসেছে, মাছে তাই নুন হলুদ মাখিয়ে নেবে। মাছ তো ধুয়ে আমি আগে জল ঝাড়াতে দিয়েছিলাম। বন্ধুরা আপনারা তো দেখেইছেন, হিংচের শাক তুলে নিয়ে এসেছি, আলু ভাতে দিয়ে মাখবো, আর সঙ্গে কিছু হিংচে শাক বেসনের বড়া বানিয়ে নেব। দারুণ টেস্টি হিংচে শাক, যদি খাওয়া যায় শরীরের পক্ষে উপকার, খেতেও ভালো, আর মাঝে মাঝে মুখ ছেড়ে যায় তিতো জিনিসটা খেলে। মাছ ভাজা আগেই চাপিয়ে দিয়েছিলাম, এর আগের জন হয়ে গেছে। এইখানে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তিনশো মাছ 6 পিস হয়েছে, 50 গ্রাম করে। এখানে কেটে নিয়েছি আমি বেগুন, টমেটো,
আলু সয়নাটা দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে নেব। বন্ধুরা কি খাবো বলুন তো? এই যে ডিম নিয়ে এসেছি, এত ডিমের দাম বেড়ে গেছে, 15টা ডিমের দাম পড়ে গেছে 120 টাকা। পেঁয়াজ 80 টাকা কিলো, পেঁয়াজ খেতে হবে না। 40 টাকা কিলো আলু। টমেটো হাত দিতে যাচ্ছি, বলছে 80 টাকা কিলো। ঠিক আছে নাও এখন তোমাদের বাজার। বেগুন 60 টাকা কেজি, তাতেও 1 কেজি নিয়েছি। রেডি দুপুরের বাসন্তীর রান্না। রান্না প্রায় শেষের পথে। ছেঁকে নিল হিংচের বড়া, আর কিছুটা আছে, এখানে কিছুটা ভেজে নিয়েছি। আর সোমনাথের খাওয়া হয়ে গেছে, সোমনাথের বাবাকে ধরিয়ে দিয়েছি ভাতের সাথে হিংচের বড়া, আর আলু ভাতে মাখানা আছে হিংচের। চলে এসেছি বন্ধুরা ভাতের থালি নিয়ে। আজকে বাসন্তী ভাতের থালি সাজিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে ভাতের রাউন্ড, মাছের মাথা ভাতের ওপর, তার সঙ্গে নিয়েছে হিংচের ভাতে, আলু ভাতে দিয়ে মাখা, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি মাছের ঝোল, অনেক কষ্টের মাছের ঝোল, সবাই জানেন। বাজার করে নিয়ে আসা, আবার এসে কাটা বাটা, এক হাতে ভিডিও তৈরি করা। ওই জন্যই বারবার আপনাদেরকে বলি অবশ্যই ভিডিওটা দেখবেন কষ্ট করে হলেও। আর এই যে নিয়েছি সমস্ত দিয়ে ঝোল করে বানিয়ে নিয়েছি, আর সঙ্গে এই যে ডান্ডি দিয়ে হিংচের বড়া, যেন মনে হচ্ছে লেগ পিস, তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যাবে মনে করে লেগ পিস। আর সোমনাথের মা একসঙ্গে বসে খাবে। সোমনাথ এসো, ব্যাস সোমনাথের জন্য রেডি করে নিয়েছি ভাতের থালি। সোমনাথ এসো, দুজনে মিলে খাওয়া হবে। হ্যাঁ যাচ্ছি মা। সোমনাথ রেডি ভাত খাওয়ার জন্য, আর সোমনাথের মা ঝোল নামিয়ে দিচ্ছে আগে, যাতে খাওয়ার সুবিধা হয়। আজকে মা ছেলে একসঙ্গে খাওয়া। প্রথমে আমি একটু টমেটো খেয়ে দেখি। গর্ব করে বলবো, সবাই যেটা বলে মা হচ্ছে ছেলের জন্য সবসময় অহংকার করে থাকে। ওহ মাছ ভাজাটা যা লাগছে না, গর্ব করে এটাই বলবো যে ছেলে আমার ওর মতন হবে না। আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, প্রচুরভাবে মাখিয়ে নেবো। আজ কাঁচা লঙ্কা নিয়ে গেলে কাজ মিটে যায়। টেস্টি। একটু দেখি টিংনা দিয়ে, টিংনা দাও। এ বাপ রে, পুরো অ্যাটম বোমের মতন পুরো। ঠান্ডাকালে কাঁচা লঙ্কা সোমনাথ যদি খেতে পারো না, কবজি গরম হবে, হাড় শক্ত হবে, কোমরে যদি তোমার বাত বা রোগ থাকে, যার যন্ত্রণা থাকে, কাঁচা লঙ্কার জন্য। কয়েদ বেল মা? না বাবা এখনো আসেনি, আসলে অবশ্যই এরকম কাঁচা লঙ্কা কয়েদ বেল মেখে খাবো, আর বন্ধুর দিকে আমি ভিডিও পাঠাবো। তবে আসেনি, আসবে, সবে কয়েদ বেল গাছে তৈরি হয়েছে। কতগুলো বন্ধু মেখে নিচে দেখুন বন্ধুরা। যাকে শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে, দুজনে ভাগাভাগি করে ভাত। এতগুলো লঙ্কা খাবো না, যেটা নয় সেটা নয়, যতগুলো মাখার মেখে নিয়েছি। ভাতের রাউন্ড দিয়েছিলাম। আজকে সোমনাথ কেমন হয়েছে তুমি এবার দেখো। হিংচের বড়া আর হিংচের ভাতে দারুণ টেস্ট। হিংচের বড়া এই কারণেই বলছে সোমনাথ ভাজার সময় 2 পিস মেরে দিয়েছে। আর সোমনাথের মা এখন বাকি আছে তো বলতে পারছে না, তাই শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকে হিংচে ভাতে দিয়ে ভাত খাওয়া। দারুণ দারুণ। এই যে হিংচের ভাজা, ও একবারে মুরগির লেগের মতো লাগছে। খাও। বাপরে, পুরো মুরগির লেগের মতো। তুমি যা কামড়াচ্ছ, আমি তো জানি বোধহয় আলুর চিপস খাচ্ছ। দেখি তো মাছের মাথাটা একটু খেয়ে। আচ্ছা খাও খাও খাও। পুরো করে মরমর করে ভাজা হয়েছে। খুব টেস্টি মাছের মাথা। দেখি ঘুরিয়ে বাজার দেখি মাছের মাথাটা। দারুণ টেস্টি।
যাকে এখানটা হিংচে দারুণ টেস্টি খেতে হয়েছে, একটু আপনারা দেখছো না? অবশ্যই খাবেন। এটা প্রচণ্ড প্রচণ্ড উপকারী, আমি বারবারই বলছি এই কারণেই। অবশ্যই সমস্ত মানুষকে কুলেখাড়া, হিংচে, গিমে শাক, থালকুর পাতা এগুলো না অবশ্যই খাওয়া দরকার। যাকে তিতো দিয়ে আমাদের ভাত খাওয়া প্রায় শেষের পথে। বেগুন দিয়ে আলু দিয়ে মেখে দারুণ টেস্টি খেতে লাগে। সোমনাথকে আমি আগেই মাখিয়ে দিয়েছি সব। ও ডাঁটা দিয়ে ঝোলটা লঙ্কার কামড় নাও, লঙ্কার কামড় দাও সোমনাথ। দেখো এবার আমি লঙ্কা খাচ্ছি। প্রচুর ঝাল লঙ্কা হলো। আচ্ছা মা এখন ডাঁটা কত টাকা করে নিল? ডাঁটা কাঁচা লঙ্কা প্রচুর ভালোবাসে বাসন্তী। বলছি ডাঁটা কত টাকা করে নিল? ডাঁটা ডাঁটা 25 টাকা বলেছিল 100, 100 গ্রামের দাম 250 টাকা কিলো। আমি শুনিনি, আমি তাকে বললাম আমাকে 100 দাও 20 টাকা দিয়ে। গাজর নিয়েছি 60 টাকা কেজি, কাঁচা লঙ্কা নিয়েছি 300 গ্রাম, অনেক কিছুই বাজার হয়েছে। বেগুন নিয়েছি 1 কিলো। শীতকাল থেকে খাওয়ার মজা আলাদা। ধরো সোমনাথ, সবজি এইটা যত খাবে তত ক্যালসিয়াম, সয়না খারাপ বা ডাঁটা। দারুণ দারুণ দারুণ। মাছটা ওখানে হেভি টেস্ট। বড় মাছ তো টেস্টটাই আলাদা। পুকুরের মাছ ধরেছিল, দিদিভাইকে বললাম আমাকে দিয়ে দিন, কম করেই নেবো 300 গ্রাম, তাই দিয়েছে 300। 200 টাকা কেজি বলছিল, 60 টাকার মাছ হয়েছে। ভালোই হয়েছে। ভাজার আর ঝোলের অনেক প্রভাব। সব থেকে ভালো লাগে ভাজা, ঝোলেও খুব টেস্ট হয়েছে এবং ডাঁটার একটা সেন্ট উঠছে। বলছি মিনি মাছটা কবে আসবে বলছে? ও লঙ্কা করে হেঁটে লাগছে। এবার শেষের দিকে ভাত খাওয়া। ও দারুণ 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 হিংচে বড়া। দেখি লঙ্কার কামড় একটু না, এটা খা, এটা খা। কি যে টেস্ট, মজমচার একটা খাস্তা তৈরি হয়েছে হিংচের বড়া। হিংচে মাখা অনেক দিন পর খেলাম, অনেক দিন পর, বোধহয় প্রায় 1 বছর হয়ে যাবে। ভাগ্যিস চোখে দেখতে পেলাম, সোমনাথ বললো মা তুলো, ভয় খেয়ে গেছে তাই খাদে পড়ে যাওয়া ভাবছে। লাও সোমনাথ একটু খাওয়া এটা জুসটা। ও লঙ্কা দিয়ে হেভি লাগছে এটা। খাবে না? তুমি খাও না, আমি মাছ খেয়েছি। একটা গোটা মুড়ো, আবার একটা গোটা ভাজা খেয়েছি, আবার তুমি এইটা আধ খানা খেয়েছিলাম। আমি প্রায় অনেকগুলো মাছ খেয়ে নিয়েছি। একটু ঝোলটা খাও, তুমি তুমি খাও ঝোলটা, খাও। ওহ গরম গরম ঝোল, পুরো গরম আছে বাটিটা এখন, ওই জন্য অত ভালো লাগছে। দারুণ দারুণ। আজকে খাওয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি দারুণ খাবার নতুন নতুন ভিডিও নিয়ে। অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন,